সত্যি বলতে কি, বিয়ের আগের দিনে কখনোই ভাবিনি বিয়ের পরের দিনগুলো কেমন হবে। অনেকে তো ভাই বোন কিংবা আত্মীয়দের বিয়ের কাজ দেখে আগে থেকেই বুঝে নেয় বিয়ের পরের দিনগুলো কেমন হবে, কিন্তু আমি ছিলাম পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। আমার বড় বোন আমার থেকে 10 বছরের বড়, আর কাজিনরাও সবাই তার কাছাকাছি বয়সের। তাই জীবনের বড় পরিবর্তনগুলো আমি কারো কাছ থেকে শেখার সুযোগ পাইনি। বিয়ের পরেই আসলে বুঝেছি সংসার কিভাবে সামলাতে হয়। একেবারে শূন্য থেকে প্রতিটি কাজ শিখেছি। এটা মোটেও আমার জন্য সহজ ছিল না, তবে আমি ভাগ্যবান আমি এমন শ্বশুর শাশুড়ি পেয়েছি যারা আমাকে নিজের মতো করেই সুন্দরভাবে ট্রিট করেছে। তাই জীবনের কষ্টগুলোকে কখনোই আলাদাভাবে টের পাইনি। এখন আমি নিজের সংসার নিজেই সামলাই, আবার সময় বের করে ঘুরতেও যাই, নিজের জীবনটাকে এনজয় করি। যাই হোক, অনেক কথা বললাম। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা কোথায় এসেছি। আজ আমরা আয়হানের বাবার ভার্সিটিতে সিভিল ডে উপলক্ষে নেমেসিসের কনসার্ট উপভোগ করতে এসেছি। এই তো আমরা এখন বাইকটা রেখে চলে যাব অডিটোরিয়ামের দিকে। আয়হান, এই অডিটোরিয়ামের দিকে যেতে যেতে আমরা শুনতে পাচ্ছিলাম অজিত ভাইয়ের গান। এর আগেও আমার অজিত ভাইয়ের গান শোনা হয়েছে অডিটোরিয়ামে বসেই। অনেক ভালো গান গায়, আর তিনি তো খুব এক্সাইটেড আমাকে রেখেই চলে যাচ্ছে তার সেই অডিটোরিয়াম, তার ভার্সিটি। একসময় তিনি ছিলেন সিভিল ডিপার্টমেন্টের কালচারাল সেক্রেটারি। প্রোগ্রামটাকে পরিচালনা করতেন, নিজেই স্টেজে গান গাইতেন। আর আজ তিনি শুধু অতিথি মাত্র, আর ভার্সিটি এখন শুধু ইমোশনের জায়গা। এখানে আপনাদের ভাইয়া দেখাচ্ছিল নেমেসিসের ব্যানার, আজকে কনসার্টে তারাই আসছে। এখন আপনারা দেখুন ফার্স্ট টাইম অডিটোরিয়ামে ঢুকে আয়হানের রিয়াকশনটা কি হয়। সে তো মহা খুশি, সেটা তার রিয়াকশন দেখলেই বুঝতে পারবেন। বৃষ্টিতে ভিজেছিলে তুমি, জ্বর এসেছিল আমার। আয়হানের একটা লুক নেই। অনুষ্ঠানের এমএলএ আপনারা কি যাচ্ছেন, গান নাকি নাচ? এবারে একটি নাচ নিয়ে আসছে পিয়াস ভাইয়া, সবাই জোর করে দেওয়া যাক। এরপর শুরু হয়ে গেল পিয়াস ভাইয়ার পারফরমেন্স। এখানে তো আয়হানের রিয়াকশনটা দেখার মতো ছিল। আর হ্যাঁ, পিয়াস ভাইয়াও আগে থেকেই অনেক ভালো পারফরমেন্স করে, এর আগেও তার নাচ দেখা হয়েছে। এরপর আমরা একটু চলে গিয়েছিলাম মাঠের দিকে। আয়হানকে একটু মাঠে ছেড়ে দিতে চেয়েছিলাম, নতুন নতুন হাঁটা শিখেছে তো, সবসময় শুধু হাঁটতে চায়। বল দেখলে তাকে আর ধরে বেঁধে রাখা যায় না। এত বড় বড় মানুষ, তাদের সাথে এই কুট্টিবাবু গিয়ে বল খেলবে, বলেন তো কেমনটা লাগে। তাকে তো এখানে কিছুতেই ধরে রাখতে পারছিলাম না। পরে আমরা এখান থেকে চলে গেলাম একটু দোলনার দিকে। দোলনা খেলবা আয়হান? এদিক দিয়ে যেতে যেতেই আমার চোখ পড়লো এই ক্যাম্পাস স্টোরটাতে। দেখলাম স্টোরটা আগের থেকে অনেক বড় হয়েছে, আর তারা কালেকশনগুলোও বাড়িয়েছে। ড্যাফোডিল ইউনিভার্সিটির ক্যাম্পাসে আসলে একেবারেই অন্যরকম একটা অনুভূতি হয়। বিশাল সবুজ মাঠ, চারপাশে গাছপালা আর খোলা বাতাস। মনে হবে যেন প্রকৃতির মাঝেই পড়াশোনা চলছে। ক্যাম্পাসের সৌন্দর্য শুধু চোখেই নয়, মনের ভেতরেও শান্তি এনে দেয়। এখানে হাঁটতে হাঁটতে যেন মনে হয় একটা ছোট্ট শহর। বলা যায় ড্যাফোডিল শুধু ইউনিভার্সিটি নয়, এটা এক ধরনের এডুকেশনাল সিটি। এখানে আয়হানকে একটু দোল খাওয়াচ্ছিলাম, সে তো মহা খুশি। কিন্তু যতই খুশি হোক, সে তো এক জায়গায় থাকার মানুষ না। এই তো দেখুন নেমে যাচ্ছে কোল থেকে। ওদিকে স্টেজে উঠবে নেমেসিস। এর আগ মুহূর্তে আমরা একটু একসাথে সময় কাটাচ্ছিলাম। এদিকে ঘোরাঘুরি শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন স্টেজের দিকে রওনা হই, গান শুনবো, এনজয় করব, কিছু ভিডিও ক্লিপ নিব। তারপর যে অপ্রত্যাশিত ঘটনা ঘটলো তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না।
কিন্তু নেমেসিস স্টেজে ওঠা মাত্রই যখন ভিডিও করার জন্য ফোনটা বের করি, দেখি ফোনটা অফ হয়ে আছে। সেই মুহূর্তে কেমন লাগবে বলুন? সেটা মেনে নিয়ে আমরা নিজেরা একটু এনজয় করে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অন্যদিন আসবো নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।